যে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন। তো 7 শ্রেণীর মধ্যে 4 শ্রেণী পর্যন্ত আমি আলোচনা করেছিলাম। তার মধ্যে 1 নম্বর হল ন্যায় বিচার, 2 নম্বর হলো ওই যুবক যে যুবক যৌবনকালে তার ইবাদতের মধ্যে কাটাইছে, 3 নম্বর হলো ওই ব্যক্তি যার চক্ষুটা আল্লাহ তাআলার কাছে নির্জনে কেঁদে অশ্রুতে ভিজিয়েছে, এবং 4 নম্বর হলো ওই ব্যক্তি যার দিলটা মসজিদের সাথে লেগে থাকে। এই 4টি আলোচনা আমি গত আলোচনায় আপনাদের করেছি যে তাদের এই 4টি কি, যে 4 শ্রেণী মানুষকে আল্লাহ তাআলা ওই কঠিন কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। তো 7 শ্রেণীর মধ্যে 4 শ্রেণী গেলে থাকে আর কয় শ্রেণী? 3 শ্রেণী। আর 3 শ্রেণী মানুষ আছে, তাদেরকে আল্লাহ তাআলা কি করবেন? কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন। 4 নম্বর 5 নম্বর হলো ওই ব্যক্তি এমন দুজন যারা একে অপরের সাথে মহব্বত রাখে, একে অপরের সাথে ভালোবাসা রাখে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, দুনিয়ার কোনো সন্তুষ্টির জন্য না। কোনো ব্যক্তি দুনিয়াতে একে অপরের সাথে ভালোবাসা রাখবে, মহব্বত রাখবে, এটা একমাত্র হতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যারা কি করবে, একে অপরের সাথে ভালোবাসা রাখবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের ওই কঠিন মুহূর্তে যখন কোথাও কোনো ছায়া থাকবে না, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এটা খুবই সহজ ভাই। একজন আরেকজনের সাথে আমরা কি মহব্বত রাখি না, ভালোবাসা রাখি না? ব্যবসা করতেছেন, সেখানে একজন আরেকজনের সাথে মহব্বত রাখি কি রাখে না? রাখে। এরকম সমাজের মধ্যে চলতেছে, একজন আরেকজনের সাথে মহব্বত রাখে, ভালোবাসা রাখে। এই ভালোবাসাটা আপনি আরেকজনের সাথে রাখেন দ্বীনের স্বার্থে, আল্লাহ তাআলার জন্য, যে আমি এই ভালোবাসা দিয়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করব, আমি এই ভালোবাসা দিয়ে আল্লাহ তাআলার দ্বীনকে আমি প্রসারিত করব। মানে এক কথায় যে আল্লাহ তাআলা মহব্বতের জন্য যদি আমার ভালোবাসাটা হয় অন্যের সাথে, তা আল্লাহ তাআলা আমাকে আপনাকে কিয়ামতের এই কঠিন দিনে আরশের নিচে ছায়া দান করবেন। 6 নম্বর ব্যক্তি হলো সে এমন যুবক যার শরীরটা মধ্যে পুরাটা যৌবন দিয়ে ভরা, সুঠাম দেহের অধিকারী যুবক। আরেকজন মেয়ে রূপসী, এরকম ভাবে দেখতে অনেক সুন্দর, সৌন্দর্যের কোনো সীমা নাই, এমন সুন্দরী মেয়ে। এই মেয়েটা নির্জনে ওই যুবকটাকে, যে যুবকটাকে ডাকলো, ডাকার পরে ওই মেয়ে বলতেছে নিজের কামনা বাসনাকে পূরণ করার জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সময় ওই যুবকটা যদি কি করে আল্লাহ তাআলার ভয়ে, অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় রাখলো যে আমি এক আল্লাহ তাআলাকে ভয় করি, কেউ যদি অপকর্মটা না দেখে, কিন্তু আমার আল্লাহ তাআলা দেখতেছেন, আমি ওই আল্লাহ তাআলার কাছে আমাকে উপস্থিত হতে হবে, আমি এত বড় নাফরমানি করতে পারবো না। ওই আল্লাহ তাআলার ভয়ে যে যুবক সুযোগ পাওয়ার পরেও এই নাফরমানি থেকে বেঁচে থাকবে, নবীজি বলেন ওই যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এরকম যুবক যদি প্রত্যেকটা এলাকার মধ্যে থাকতো, তাহলে কোনো এলাকার মধ্যে কোনো দিন জেনা ব্যভিচার হয়েছে এরকম প্রকাশ পাইতো না, কারণ হইতোই না। সবাই আল্লাহ তাআলাকে ভয় করে। আমি আল্লাহর ভয়ে এই কাজ থেকে আমি বিরত থাকলাম। এটি যে আল্লাহর ভয়ে যদি বিরত থাকে,
তাহলে প্রত্যেকটা সমাজের মানুষ, প্রত্যেকটা এলাকার মানুষ যদি আল্লাহ তাআলার ভয়ে যদি সুযোগ থাকার পরেও যদি এই নাফরমানিতে না জড়ায়, তাহলে শুধু এলাকা কেন, সারা দেশের মানুষ যদি এরকমভাবে বিরত থাকে আল্লাহ তাআলার ভয়ে, তাহলে এরকমভাবে নির্ভয়ে নারীরা এরকম চলাচল করবে, ঘরের মধ্যে থাকবে, কোনো দিন জেনা ব্যভিচার সম্পর্কে কোনো ঘটনা ঘটবে না। কথা বলতে কি আল্লাহর ভয় আমাদের থাকতে হবে। এরপরে আসেন 7 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন কিছু দানবীর আছে যারা আল্লাহ তাআলার রাস্তায় দান সদকা করে, কিন্তু কোনোদিন মানুষের কাছে বলে বেড়ায় না। অর্থাৎ ডান হাত দ্বারা দান করছে, বাম হাত বলতে পারে না যে এই ব্যক্তি ডান হাতে কি দান করেছে, অর্থাৎ নির্জনে সে দান করে। যারা দুনিয়ার মধ্যে নির্জনে এরকম গোপনে দান সদকা করবে, নবীজি বলেন ওই কিয়ামতের ময়দানে যখন নাকি কোনো ছায়া থাকবে না, এই গোপনে দানকারী সদকাকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে কি যে আমরা এই আলোচনা থেকে জানলাম, 1 নাম্বার হলো আমি বিচার করব, ন্যায় বিচার করব। 2 নাম্বার আমি যুবক আছি, আমি কি করব, আমার সময়টাকে আমি ইবাদতের মধ্যে দিয়ে কাটাবো। 3 নাম্বার হলো আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, আমার যৌবনকাল শেষ হয়ে গেছে, এখনো সুযোগ আছে যে আমি নির্জনে একাকী আল্লাহ তাআলার ভয়ে আমি যদি চোখটাকে আমি যে অশ্রু দ্বারা সিক্ত করতে পারি, ভিজাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাকে আরশের নিচে ছায়া দান করবেন। এরপরে আসুন কি যে আমার দিলটা সব সময় আমি মসজিদের দিকে লাগিয়ে রাখবো, যে আমি এক নামাজ পড়ে বের হয়ে গেলাম, পরবর্তী আবার কখন যেন আজান হয়ে যাচ্ছে আমি মসজিদের দিকে চলে যাব, দিলটা আমি মসজিদের দিকে লাগিয়ে রাখবো, একে অপরের সাথে মহব্বত রাখবো, ভালোবাসা রাখবো, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই রাখবো, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমি একে অপরের সাথে মহব্বত রাখবো, ভালোবাসা রাখবো। এরপরে আসুন পুরো যদি জেনা ব্যভিচারের যে সুযোগ দিয়ে দেয়, আমি আল্লাহ তাআলার ভয়ে যুবক কি করব, আমি এই গুনাহ থেকে আমি বেঁচে থাকব। আমি দান সদকা করতেছি, আমি নির্জনে দান সদকা করব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম ইবাদত করব আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ইবাদত করব, ইবাদতের মূল সময় কোনটা? ইবাদতের মুখ্য সময় হলো যৌবনকাল। কেননা কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তুমি তোমার যৌবনকালটাকে কোন কাজে ব্যয় করেছো? এরপর যখন বান্দা জবাব দিবে, আল্লাহ আমি তোমার ইবাদত করেছি, আমি এত এত ভালো কাজ করেছি, আল্লাহ বলবেন না তুমি মিথ্যা বলেছো। বলবে না আমি তো এই ভালো কাজ করেছি, সেই ভালো কাজ করেছি। আল্লাহ বলবেন না তুমি মিথ্যা বলতেছো। এরপর যখন আবার বলতে চাবে, তখন আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দা যখন বারবার করে মিথ্যা বলতে চাবে, আল্লাহ তাআলা ওই কঠিন সময়ের মধ্যে তার মুখটার মধ্যে মোহর মেরে দিবেন, মুখে আর কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা বলেন তারা হাত সাক্ষী দিবে, এই হাত দিয়ে কতটা নাফরমানি করেছো, এই হাত দিয়ে কতটা তুমি এরকম আল্লাহর হুকুমকে অমান্য করেছো, কতটা খারাপ জায়গায় ব্যবহার করেছো, এই হাত দিয়ে তুমি কতটা মানুষকে কষ্ট দিয়েছো, এই হাত দিয়ে কতটা মানুষের উপর তুমি জুলুম করেছো, এই হাত দিয়ে তুমি কতটা মানুষকে কলমের খোসা দিয়ে এরকম তার সর্বনাশ করে দিয়েছো, এই হাত দিয়ে কতটা তুমি অবৈধ লেনদেন করেছো। এই হাত তখন সাক্ষী দিবে, আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা মুখটাকে বন্ধ করে দিয়ে রাখছেন। এরপর আল্লাহ তাআলা পায়ের থেকে সাক্ষী নেবেন, পা আপনার পা আমার পা আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে, আল্লাহ আমাকে দিয়ে এই অবৈধ কাজের মধ্যে গিয়েছে, আমাকে দিয়ে এই অপব্যবহার করেছে। আল্লাহ তাআলা সব
সাক্ষী যখন গ্রহণ করবে তখন ওই বান্দা আর কোনো কথা বলবে না। আর কি বলবে না? কথা বলবে না। এই যে দুনিয়ার মধ্যে আমার হাত দিয়ে আমি যা ইচ্ছা তা করবো। যেমন মনে করেন একটা সময় ছিল যে তসলিমা নাসরিন তিনি বলেছিলেন যে আমার পেটে আমি যার তার বাচ্চা রাখবো, এটা কার কওয়ার কি আছে বলুন? নাউজুবিল্লাহ। তসলিমা নাসরিন যাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে, এই তসলিমা নাসরিনের মতো কিছু মানুষ আছে এরকম বক্তব্য দিয়ে বসে বলে আমার হাত আমি যা মন চাই আমি তা করবো, আমার পা আছে আমার যেখানে মন চাই সেখানে যাবো। তুমি বলার কি? কিংবা এরকম মানুষ আসছে না? নাই। সময় হোক না আল্লাহ তো ধরে ফেলবেন, আল্লাহ ধরে ফেলবেন। ওই কঠিন সময় বলবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যাও তোমরা আলাদা হয়ে যাও, তুমি এই নাফরমানি করেছো তুমি আলাদা হয়ে যাও, তুমি নেককার থেকে আলাদা হয়ে যাও, তুমি নামাজ পড়ো নাই তুমি নামাজি থেকে আলাদা হয়ে যাও, তুমি রোজা রাখো নাই তুমি রোজাদার থেকে আলাদা হয়ে যাও, তুমি সুদ খেয়েছো তুমি আলাদা হয়ে যাও, তুমি ঘুষ খেয়েছো তুমি আলাদা হয়ে যাও, তুমি জুলুমকারী ছিলা তুমি আলাদা হয়ে যাও। আল্লাহ তাআলা আলাদা আলাদা করে দিবেন। আমার আপনার সেদিন কোন দলে আমাকে নিয়ে রাখবে? নিজেকে প্রশ্ন করেন। আল্লাহ তো বলছেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। নিজেকে প্রশ্ন করেন যে আমার জায়গাটা কোন জায়গার মধ্যে হবে? আমার জায়গা কি রোজাদারের মধ্যে হবে? আমার জায়গা কি নামাজি ব্যক্তিদের মধ্যে হবে? আমার জায়গা কি কোনো নেককার বান্দাদের সাথে হবে? আমার জায়গাটা কোথায় হবে? আমি কত মানুষকে ঠকাইলাম, আমি কত মানুষকে ধোঁকা দিলাম, আমি আল্লাহ তাআলার হুকুম থেকে কতটাই অমান্য করলাম, আমার আপনার জায়গাটা কোথায় হবে? এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ানিয়াবুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম, দুনিয়ার সব কিছু বাদ দিয়ে দাও, আমি রবের ইবাদত করো। ওয়ানিয়াবুদুনি, আমি রবের ইবাদত করো। হাযা সিরাতুল মুস্তাকিম, এটাই হবে সরল সঠিক পথ। বলুন সুবহান। জান্নাতের রাস্তা সোজা রাস্তা, কোনো বাঁকা রাস্তা না। সরল মানে সোজা সহজ রাস্তা হলো জান্নাতের রাস্তা। আল্লাহ বলছেন আমার ইবাদত করো, এটাই হবে সহজ রাস্তা, এটাই হবে জান্নাতের রাস্তা। আল্লাহ আমাদেরকে বুঝে ইবাদতকে তৌফিক দান করেন।